আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শুক্রবারের ধর্মীয় বয়ান। আজকে তো শুক্রবার, সেই হিসাবে একটা বয়ান লাগে না, শুক্রবারের লাগে। তে শুক্রবারের ধর্মীয় বয়ান বিষয়টা হলো এটা। তা আলোচ্য বিষয় হলো, বেশ কিছুদিন যাবতীয় একটা ভিডিও ভাইরাল বিভিন্ন মিডিয়ায়। ভিডিওটা হলো ওই কোরআন শরীফ বড় না আল্লাহর রসুল বড়, এই যে দুইটা দল এইগুলা নিয়ে দুই মত পোষণ করতেছে, বুঝলেন না? দুই মত পোষণ করতেছে। আবার মৌলানারাও দুই ভাগে ভাগ হয়ে গেছে। প্রথিতযশায়ী দেশের কিছু মৌলানা, তারা একদল ওই দলের সমর্থক, আর একদল ওই দলের সমর্থক। একের জোরালো বক্তব্য দেয়, ঝাঁঝালো বক্তব্য দেয়। বক্তব্যটা এমন পর্যায়ে বক্তব্য, মনে হয় যে তার মতো আর কেউ বুঝে না, বুঝলেন না? এমন সমস্ত বক্তব্য রাখে তারা। আমার কথা হলো, দুনিয়ার তো বেশ অনেক হাজার বছর হয়ে গেছে দুনিয়ার বয়স। প্রথম দিনের যে মানব আসছে দুনিয়ায়, তখনই ওই একজন নবী আল্লাহ পাঠাইছেন, অর্থাৎ তাকেই নবী হিসেবেই পাঠাইছিলেন। তারপর তো জানেনই লাখ লাখ নবী গেছে, রাসূল গেছে, বুঝলেন না? কাহাকে আল্লাহ পাক কিতাব দিছেন, কাহাকে সহিফা দিছেন জীবন বিধান যাই হোক দিছেন, ওই বিধানের উপরই তারা চলে গেছেন। কিন্তু এই হাজার হাজার বছর চলে গেল, ওই সেই ধর্মের নবী বড় না ওই সহিফা বা ওই কিতাব বড়, এগুলা কিন্তু কেউ কোনোদিন বলে নাই, কেউ বলে নাই, বুঝলেন না? ধর্ম যারা মানে, যারা আস্তিক তারাও বলে নাই, নাস্তিকও বলে নাই, কোনো কাফের বেদ্দিন তারাও বলে নাই। যারা মানে নিজের ধর্ম নিয়ে বলে নাই, অন্য ধর্ম নিয়েও বলে নাই। কিন্তু বাংলাদেশে তো এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে আগে কলির যুগ শুরু হয়ে গেছে, বুঝলেন না? সবচেয়ে আগে কলির যুগ শুরু হয়েছে এই বাংলাদেশে দীর্ঘদিন পরেই। হ্যাঁ, এই দেশের বয়স 55 বছর, এই 55 বছর পরেই হ্যাঁ এই সমস্ত ফেতনার সৃষ্টি করছে যে কে বড়। এটা একটা কথা হলো, এটা একটা আলোচ্য বিষয় হলো। হ্যাঁ, এই যে খ্রিস্টানদের যে ধর্ম আছে, কেউ বলছে কোনোদিন যিশু খ্রিস্ট বড় না বাইবেল বড়? বৌদ্ধ ধর্মের কেউ কোনোদিন বলছে যে গৌতম বুদ্ধ বড় না ত্রিপিটক বড়? হ্যাঁ, ইহুদিদের যে ধর্মগ্রন্থ আছে, কেউ বলছে কোনোদিন মুসা আসসালাম বড় না ওই ধর্মগ্রন্থ বড়? হিন্দুদের যে পুরাণ আছে, পৌরাণিক কাহিনী ধর্ম আছে, ভাগবত আছে, গীতা, তো এগুলো তো আছেই। তারপরে ওই অথর্ববেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, ওই সমস্ত বেদই বড় না ওই যে তাদের যে দেবতা রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, বিষ্ণু, শিব, তারা বড়? এইগুলো নিয়ে কোনোদিন বিতর্ক হয়েছে? কোশ্চিন কালেও তো না। বললাম না, এই ঝামেলা যতই বাংলাদেশে, অবান্তর কথা যত বাংলাদেশে। আমার কথাটা বুঝলেন না আপনারা? শুধু অবান্তরই নয়, এগুলো বলে মানুষে কোনোদিন বলছে, আল্লাহ বলছে এগুলো করবার জন্য। এগুলো নবীর যুগেও তো এই সমস্ত কেউ বলে নাই, কেউ আল্লাহ রসুলের প্রশ্নও করেন নাই কখনো। তারা অনেক সব কিছু প্রশ্ন করে যাই না নিতেন সাহাবারা, কিন্তু কেউ তো কোনোদিন বলেন নাই যে ওই আপনি রাসূলই বড় না কোরআন বড়। কেউ তো বলে না, এটা তো বলার কথা না, এটা বলার চর্চাও নাই, এটা বলাটা উচিত নয়, সেই জন্য কখনো বলা নাই। কিন্তু আগেই বললাম না যে এই বাংলাদেশ হইলে কলি সবচেয়ে আগে আগে শুরু হয়েছে। এই কলির দেশে জন্ম আমাদের এইগুলা শুনতে হয়। আর মৌলানারা মৌলানা এমন বুঝে, আগেই তো বললাম, এমন একেবারে যুক্তি দেখায় সাংঘাতিক, দুই পক্ষেই, বুঝলেন না? তে এমন কাজ করবেন না মুসলমান যে আপনাদের কর্মকাণ্ড দেখলে অন্য জাতিরা হাসাহাসি করে। এমনি ইসলামের শত্রু বেশি, কারণ সত্য জিনিসের শত্রু থাকে বেশি। তার মধ্যে এই সমস্ত যদি করেন আপনারা, হ্যাঁ, আর দুইটা দল যদি
এমনি তো আছে আমজনতা তো বিভক্ত হয়ই। আবার মৌলানারও যদি দুই দলে ভাগ হন, এমন কাজ করবেন না যে অন্য জাতিতে গেলে না হি 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 হাসাহাসি করে। অনুরোধ করলাম এই সমস্ত করবেন না, কলির তকমা সবার আগে আনবেন না বাংলাদেশে। ভালো থাকুন বন্ধুগণ।